আপনি কতটা ভালো মানুষ, আপনার ব্যবহার আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ, সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনার ব্যবহার ভালো হলে আপনার পরিধিও অনেক বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। নিচে ব্যবহারের একটি তালিকা দেওয়া হলো, যা গ্রহণশীল ব্যবহারের সাথে সম্পর্কিত। এই তালিকাটি মন দিয়ে পড়ুন। এইভাবে যেখানে দাঁড়িয়ে আপনার নির্ণয় নিতে অসুবিধা সৃষ্টি হয়, সেখানেও আপনি নিজের অস্তিত্ব কতটা অনুভব করতে পারবেন এবং যে স্থানে আপনি নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন, সেই স্থানও চিনতে অসুবিধা হবে না। এই সুযোগে আপনি আত্মা বিশ্লেষণ করতে সক্ষম হবেন, আপনার স্বভাবে কতটা পরিবর্তন আনা জরুরি তাও অনুভব করতে পারবেন। যখনই আপনি সেই পরিস্থিতির সম্মুখীনতা করবেন, তখন না চাইলেও আপনার ব্যবহার পরিবর্তন আনার চেষ্টা করবেন। তালিকায় যে ব্যবহারগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তা ভুল না ঠিক তা জোর দিয়ে বলা সম্ভব না। কোনো ব্যবহার যদি আপনার জন্য ক্ষতিকারক হয়, তবে তাকে ভুল বলে ধরা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যে কোনো মূল্যে ঝঞ্ঝাট এড়িয়ে চলাটা কিছু লোকের জন্য একদম ঠিক, এবং এই কারণ তাদের কখনোই কোনো সমস্যার মুখোমুখি করতে হয় না। অন্যদিকে কিছু লোকের কাছে ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার অর্থ হলো তারা কখনোই নিজের সম্মতি জানাতে পারবে না, কখনোই নিজেদের ভালোর জন্য মতামত প্রকাশ করতে পারবে না, কখনোই কোনো বাধা কাটিয়ে ওঠার ব্যাপারে সফল নিষ্কর্ষ পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারবে না। পরে এই ব্যাপার নিয়ে তাদের আফসোস করতে হবে। আমরা নিজেদের কাজ নিয়ে অতি শীঘ্রই মত প্রকাশ করে দিই। এটা ভালো না খারাপ। আপনি যদি কোনো বিষয়কে সমস্যাজনক বলে মনে করেন, তবে তা আপনার কাছে সমস্যায় পরিণত হবে। তা অপরের কাছে সমস্যাজনক নাও হতে পারে। তাই এই কথাটা বলা খুবই ভুল হবে যে কোনো ভালো ব্যবহারই ঠিক নয়। এই বই থেকে আপনি এটা ঠিক করতে পারবেন যে আপনার অসুবিধা কি এবং তা দূর করার জন্য আপনি কি করতে পারেন। জীবনকে সঠিক পথে চালানোর জন্য একেবারে নতুন নিয়মের দিকে লক্ষ্য করুন, তাও ঠিক না। নিচে আত্মবিশ্লেষণের সাথে সম্পর্কিত প্রশ্ন দেওয়া হলো। প্রত্যেক প্রশ্নের পাশে নম্বর দিন। কখনোই না এর জন্য 1, কখন এর জন্য 2, প্রায় এর জন্য 3 এবং সর্বদার জন্য 4। আপনি কি এমনটা করেন? আপনি কোনো ভুল না করলেও ক্ষমা চান কি? প্রয়োজন না হলেও ক্ষমা চান কি? উদাহরণস্বরূপ, আপনার জন্য চা আনবো কি? যে কোনো মূল্যে সমস্যা এড়িয়ে যান কি? যখনই কোনো ভুল হয় নিজেকে দোষী বলে মনে করেন কি? অন্যদের না চিনলেও তারা কি ভাববে সেটা নিয়ে মাথা ঘামান কি? অপছন্দের কাজ এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যে বলেন এবং তা লুকানোর চেষ্টা করেন কি? তারপর আপনার মিথ্যে ধরা পড়ার ভয় পান কি? আপনি সবাইকে অপছন্দ করা সত্ত্বেও আপনি কি চান সবাই আপনাকে পছন্দ করুক? না বলাটা কি আপনার অসম্ভব বলে মনে হয়? আপনি কি মনে করেন অপরকে খুশি করার জন্য আপনার সব কিছু করা উচিত? অন্যেরাও আপনার মতো উদার হবে এমন মনে করেন কি? কারো থেকে কিছু চাইতে গ্লানি বোধ করেন কি? খারাপ খবর শোনার সময় বা বলার সময় হাসেন কি? কেউ দুঃখ পেলে তাকে খুশি করা কি নিজের কর্তব্য বলে মনে করেন? নিজের মনের কথা বলতে গিয়ে সংকোচ বোধ করেন কি? লোকে কি ভাবছে সে কথা কল্পনা করে নেন কি? অন্যরা আপনাকে ঠিক বোঝার পরিবর্তে ভুল বুঝবে এমনটা ভাবেন কি? অন্যেরা যখন ঝগড়া করে তখন আপনি মিটমাট করার চেষ্টা করেন কি? লোকেরা আপনার মনের কথা শুনতে আগ্রহী নয় এমনটা ভাবেন আপনি? আপনি বড় বড় হাবভাব দেখাচ্ছেন এই ভেবে কি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে ভয় পান? যখন কেউ আপনার ব্যবহার নিয়ে কথা বলে, তখন আপনি কি নিজের ব্যবহার ঠিক প্রমাণ করার চেষ্টা করেন? আঘাত চুপচাপ সহ্য করে নেন এবং অপরে আপনাকে কতটা আহত করল তা প্রদর্শিত করার চেষ্টাও করেন না। আপনি যেটিকে নিয়ম বলে মনে করেন তা পালন না করলে বাধা দেন কি? কোনো অপ্রয়োজনীয় ফোন এলে জটিলতা অনুভব করেন এবং তার সাথে কথা বলতে সংকোচ বোধ করেন কি? অন্যেরা আপনার কাছ থেকে কি আশা করে তার ভিত্তিতেই আপনি নির্ণয় নেন কি? আপনি যে পরিস্থিতির সাথে লড়তে সক্ষম হন তার থেকে বাঁচার চেষ্টা করেন কি? আপনার কাছের কোনো লোক যদি অপরের সাথে খারাপ ব্যবহার করে, তবে আপনি কি তার হয়ে ক্ষমা চান? অপ্রয়োজনীয় প্রশ্ন করেন কি? আমি কি একটা প্রশ্ন করতে পারি, বা এটা কি ঠিক হবে যদি? লোকেদের কি নিজের অনুভূতি সম্পর্কে ঠিক মতন বলতে পারেন না? কেউ যদি সাধারণ সমালোচনা করে, তাকেও কি আপনি ব্যক্তিগত নিন্দা বলে মনে করেন? যে কথা আপনার মুখ থেকে শোনার আশা করা হয় তার জন্য আপনি সহমত প্রকাশ করেন কি? অন্যেরা আপনার কাছ থেকে হ্যাঁই শুনতে চায় এবং ভেবে সম্মতি জানান কি? রাগ হলে ভেতর ভেতর গোমরানো সত্ত্বেও বাইরে হাসি বজায় রাখেন কি? জীবন সঙ্গীকে সেক্স সম্পর্কিত ব্যাপারে খোলাখুলি কথা বলতে পারেন নাকি?
ছোট ছোট বিষয়ে মনক্ষুণ্ণ হন, অথচ বড় বড় বিষয়ে নজরও দেন না। নিজের ভালোর জন্য কাউকে কিছু বলতে খারাপ লাগে কি? নিজের পছন্দের নয় অপরের পছন্দের জায়গায় ছুটি কাটাতে যান কি? ধার দেন কিন্তু ফেরত চাইতে সংকোচ করেন আপনি? আপনাকে ব্যবহার করে এমন লোকদের সাথে বন্ধুত্ব করেন কি? সিদ্ধান্ত বদলানো উচিত না এমনটি মনে করেন কি? এই ধরনের বাক্য দিয়ে শুরু এমন পরামর্শ হয়তো আপনি বহু পান। আপনার করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো, আপনার কাছের বন্ধু আপনাকে বিব্রত করছে তা বলতে পারেন না? যখন কেউ বলে যে আমার তোমাকে কিছু বলার আছে, তখন সে কথা শোনার জন্য আপনি উতলা হয়ে ওঠেন কি? কোনো সঠিক স্থান খুঁজে পান না বলে অপরের সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাইরে যেতে হয় কি? আপনি কি মনে করেন আপনার প্রত্যেক ব্যক্তির জন্মদিন মনে রাখা উচিত? কারো কিছু চাইতে বা নেওয়ার সময় সংকোচ বোধ করেন কি? সাধারণ ব্যাপারেও আপনি মন ক্ষুব্ধ হন কি? বাড়িতে অন্যের কাজও আপনি করে দেন কি? কারো থেকে চাওয়া কিছু জিনিস সময় মতন দিতে না পারলে আপনি বিব্রত বোধ করেন কি? মনের থেকে সাই না পেলেও একমত হয়ে যান কি? আপনি কম সমস্যাযুক্ত পথ পছন্দ করেন কারণ বাধার থেকে আপনি দূরে থাকতে চান? আপনি কি ভাবেন আপনি ভালো নন? পদোন্নতির জন্য চেষ্টা করেন নাকি? দেরিতে পৌঁছালে প্রয়োজনের তুলনায় বেশি দুঃখ প্রকাশ করেন কি? গাড়ি চালানোর সময় মনে করেন কি পিছনের গাড়ির চালক আপনাকে লক্ষ্য করছে? আপনি কি বলেন আপনার দেওয়ার কি প্রয়োজন ছিল? আপনাকে কি বহুক্ষণ কাজ করতে বলা হয় বা অপরের কাজও কি আপনি করে দেন? কোনো বৈঠকে প্রারম্ভিক বক্তৃতা দেওয়া কি আপনার কাছে কষ্টকর হয়ে দাঁড়ায়? সহকর্মী এবং বসরা মাঝে মধ্যে আপনার প্রশংসা করে, বেশিরভাগ সময় কি সমালোচনাই করে? যখন আপনাকে কেউ কিছু করতে বলে তখন কি আপনি বলেন আপনি যা বলবেন সেটাই ঠিক? মর্যাদার সাথে প্রশংসা স্বীকার করতে পারেন নাকি? লোকেরা কি আপনাকে শোষণ করে? বেতন বৃদ্ধি করতে চাওয়ার পরিবর্তে আপনি কি অপেক্ষা করাটা উচিত বলে মনে করেন? নিজের সেবা প্রদানের পরিবর্তে কম পরিশ্রম করতে চান কি? দৈনন্দিন জীবনে পরিবর্তন আনাটা কি আপনার কঠিন বলে মনে হয়? আপনি যতগুলি পার্টিতে যাওয়ার নিমন্ত্রণ পান সবগুলিতেই যাওয়ার কথা ভাবেন কি? অপরের যাতে খারাপ না লাগে সেই কারণে অপ্রিয় খাবারও খেয়ে নেন কি? কেউ চিৎকার করলে তাকে কিছু বলাটা উচিত বলে মনে করেন নাকি? কোনো বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনের তুলনায় বেশি নজর দিতে চান কি? কোনো জিনিস কিনে তা খারাপ হলে তা বদলাতেও আপনি সংকোচ বোধ করেন কি? আপনার কি মনে হয় জনসমারোহ প্রভৃতি ক্ষেত্রে আপনাকে বোর বলে মনে করা হয়? আপনি কি ভাবেন ছুটির দিনে আরাম করা উচিত না? আপনি কি এমন লোকেদেরও ফোন নাম্বার দিয়ে দেন যাদের সাথে আর দ্বিতীয়বার কথা বলতে চান না? আপনাকে কি লোকেরা বলে আপনি প্রয়োজনের তুলনায় বেশি সংবেদনশীল? আপনি কি কাউকে কিছু বলার আগে নিজের দুর্বলতার কথা বলতে শুরু করেন? আপনি বাবা মার দিকে বেশি নজর দিতে পারছেন না ভেবে অপরাধ বোধে ভোগেন কি? আপনার উত্তরের পরীক্ষা নিরীক্ষা। যদি বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আপনার উত্তর 1 বা 2 হয়, তবে আপনি কোনো বিশেষ পরিস্থিতিতে সঠিক ব্যবহারে নির্ণয় নিতে সক্ষম হন। অনেক সময় আপনাকে এমন কাজ করতে হয় যা আপনার করা উচিত না, বা সেই রকম সময়ে আপনি নিজের ব্যবহার বদলাতে চান, রাজি হয়ে যান, কিন্তু আপনি তা করতে চান না। কিন্তু সাধারণত আপনার জীবন আপনার মর্জিতেই চলে। আপনি অপছন্দ হবে এমন আশঙ্কাগ্রস্ত হন না, কারণ আপনি জানেন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, এবং তাই অপরকে খুশি করার জন্য নিজের ব্যবহার পরিবর্তন করা জরুরি বলে মনে করেন না। আপনার চিন্তার মধ্যে ভারসাম্যতা বজায় থাকে। এর অর্থ হলো আপনি নিজের বিচার বা কার্যের জন্য বিব্রত বোধ করেন না। এই বই আপনার জীবনের সেই অসুবিধাজনক দিকগুলিকে শোধরাতে সাহায্য করবে যে দিকগুলিকে আপনি আরও বেশি নিয়ন্ত্রণে রাখতে চান। এই বই আপনাকে নতুন ধারা প্রদান করতে সাহায্য করবে। যদি আপনার বেশিরভাগ উত্তর 2 বা 3 হয়, তবে এর অর্থ হলো আপনার জীবনের কিছু দিক ঠিকঠাক নয়, এবং আপনি এটাও অনুভব করতে পারবেন যে আপনার পরিবর্তে পরিস্থিতি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কোনো ভালো চিন্তা আপনার ব্যবহার আপনার অনুকূলে হতে পারে। এমনটাও মনে হতে পারে যে জীবন বিরোধাভাসে পরিপূর্ণ। একসময় নিজের মধ্যে মগ্ন থাকতে আপনার কোনো সমস্যা হয় না। আপনি যা চান তাই পাওয়া, সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলা, এমন করার সময় সহজ অনুভব করা, এবং তারপর এমন সময়ও আসতে পারে যখন কিছু করার জন্য অনির্ণয়ের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার জন্য আপনি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হবেন এবং অসহায় বোধ করবেন। আসলে আপনি এটা জানেন যে অনেক সময়ে আপনি পরিস্থিতি নিজের অনুকূলে করে নিতে সফল হন, এবং অনেক সময় আপনি নিজেকে এতটাই শক্তিহীন অনুভব করেন যে কোনো কিছুই বদলানো আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই প্রকার বিরোধাভাসের কারণে আপনার সমস্যাও বৃদ্ধি পায়। এই বই আপনাকে সেই বিরোধাভাস সমাধান করতে সাহায্য করবে
এবং এইভাবে আপনার জীবনে ভারসাম্যযুক্ত স্থিতিরও সৃষ্টি হতে পারে। এর সাহায্যে আপনি একটা ভারসাম্য রাখতে শিখে যাবেন এবং অপরের দয়ার উপর নির্ভর করার প্রয়োজন ফুরাবে। আপনার মস্তিষ্কে একটা আদর্শ জীবনের ছবি আগে থেকেই বিদ্যমান, তা সার্থক করে তুলতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আপনার বেশিরভাগ উত্তর 3 অথবা 4 হয়, তবে আপনি নিজেই বুঝতে পারছেন যে তা আপনার জন্য কতটা সমস্যাজনক। আপনি জানেন যে আপনি সর্বদাই হীনমন্যতা বোধ করেন এবং বেশিরভাগ সময়ই আপনাকে হার স্বীকার করতে হয়। আপনি না বলতে চান, কিন্তু আপনার মুখ থেকে হ্যাঁ নির্গত হয়। আপনি কারো মনে কষ্ট দিতে সংকোচ বোধ করেন এবং অপরের মর্জি অনুসারে নিজের ব্যবহার বদলাতে থাকেন। আপনি লোকদের সন্তুষ্ট রাখতে কি না করেন, কারণ আপনি মনে করেন যে আপনি তাদের সন্তুষ্ট রাখতে না পারলে আপনি নিজেই সমস্যায় পড়বেন। আপনি নিজের তৈরি নিয়মের ভিত্তিতেই জীবনের খেলা খেলেন। শুধু তাই নয়, আপনি এটাও বিশ্বাস করেন এই নিয়মের উপরে অন্য লোকদের নিয়ন্ত্রণ থাকতে পারে। বেশিরভাগ সময়তেই আপনি অস্থির, অনিশ্চিত, চিন্তিত, হতাশ এবং আশঙ্কিত থাকেন এবং তারপর ভাবেন যে আপনার এই অসহায় থাকা উচিত না এবং আপনাকে এই শোচনীয় পরিস্থিতির থেকে বাইরে বেরোতেই হবে। নিজের জন্য আপনার মনে কোনো ভালোবাসা থাকে না এবং আপনি মনে করেন লোকে আপনার প্রতি করুণা করছে। আসলে আপনার এই প্রকার চিন্তা ভুলও না। আপনার ভাগ্য নিয়ে আপনার মনে যে আফসোস আছে, এই বই তা দূর করতে আপনাকে সাহায্য করতে পারে। এই বই আপনাকে বলবে যে আবেগের গতিতে আপনি একাই ভেসে যান না এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি নিজেকে দৃঢ় রাখতে পারেন এবং আপনি নিজেকে বদলাতে জানেন। এমন বহু লোক আছে যারা এমনই চিন্তা করে। দীর্ঘ সময় ধরে নিজেকে উপস্থিত মনে করার কোনো কারণ নেই।